ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। তো দায়িত্ব রেখে উনি প্রাইভেট কাজটা করতেছেন, ইহা কি অনৈতিক না? সাংবাদিক সাহেব জিজ্ঞাসা করেছেন। এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিওটা ওনার দৃষ্টিগোচর হয়েছে। উনি তৎক্ষণাৎ আমাকে ফোন করেছেন। আই এম আনফরচুনেট যে আমার দৃষ্টিগোচর হওয়ার আগে ওনার দৃষ্টিগোচর হয়েছে। তা আমরা খুব শক্ত অ্যাকশনে গিয়েছি। আমরা 3 ধরনের ব্যবস্থা নিয়েছি আজকের ভিতরে। একটা হলো, আমরা শুধু ওনাকে বরখাস্ত করার লক্ষ্যে শোকজ নোটিশ করিনি, কারণ এতে তুমি প্রাইভেট প্র্যাকটিসও করতে পারবেন, টাকা কামাইতে পারবেন। আমরা এইসব লাইনে যারা আমরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারের পক্ষ থেকে জনগণকে সেবা দেওয়ার মানুষে নিয়োজিত হয়ে ওই কাজটা ছেড়ে যারা ব্যক্তির স্বার্থে আমরা অন্যত্র কোনো কিছুতে নিয়োজিত হই, এটা অনেক শাস্তিযোগ্য অপরাধ। সেই লক্ষ্যে আমরা যতটুকুন করণীয় আইন অনুযায়ী আমরা ততটুকুনি অগ্রসর হয়েছি ওনার ব্যাপারে, যাতে এটা এক্সাম্পল হয়েছে। একটা নোটিশ দেওয়া হয়েছে গতকালই ওই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ওনাকে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি, আপনার কপি পেয়ে যাবেন। তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18 বিধির 39 বিধি মতো কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না, তার জবাবপত্র জারির 3 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে দাখিল করার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। হোয়াই ইউ উইল নট বি সাসপেন্ডেড, কারণ দর্শন নোটিশ একটা দেওয়া হয়েছে ওনাকে। আরেকটা যেটা আমরা নতুন দিলাম, ইট উইল বি গ্রেট থ্রেট ফর দ্যাম। ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে, প্র্যাকটিস করতে পারবে। হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস ফর 6 মান্থস। লাইসেন্স স্থগিত করা হয়েছে। হ্যাঁ, নো, উনি প্র্যাকটিস নেভার, উনি পারবেন না করা। হ্যাঁ, নো, হি ইজ নো মোর দ্য চিকিৎসক, বিকজ হি হ্যাজ নো লাইসেন্স, সুতরাং তার কোন চিকিৎসা করতে পারবে না। আরেকটা আমরা মন্ত্রণালয় থেকে করেছি। এমত অবস্থায় ডাক্তার রাজেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট শিশু শরীরের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18-3 খ বিধি অনুযায়ী কর্তৃপক্ষ অসদাচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ করে অনুরোধ করা। আমরা উই হ্যাভ কেপ্ট এ প্রেসার রেখে আমরা এখান থেকে আরেকটা চিঠি দিয়েছি স্বাস্থ্য সেবাকে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ, ওইটা করার জন্য, ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য। সুতরাং আমরা উই হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি। এটা শুধু উনি ধরা খেয়েছেন, এটা যে উনি আমরা বাস্তবে না, আরো অনেকে হতে পারে, তাই না? অনেকে অনিয়মিত যান, অবশ্য অনেকটা রেকটিফাই হচ্ছে। এই মেসেজটা আমি আপনাদেরকে খুব সবিনয় অনুরোধ করব বহুল প্রচারিত করার জন্য, কারণ ইট উইল বি থ্রেট ফর আদার্স। এটা কিন্তু কম্পানিশমেন্ট নয়। আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি সব জায়গায়। এটা কিছু গোপন ব্যাপারে এর মধ্যে আছে, কিভাবে উদ্যোগ নিচ্ছি এটা ডিসক্লোজ করব না। আমরা বিভিন্ন মাধ্যমে আমরা উদ্যোগ নিয়েছি, আপনারা জানেন কারা নেয়। আমরা গোয়েন্দা কার্যক্রম, আমাদের কার্যক্রম চলছে এটা বন্ধ করার জন্য সারা দেশে। যদি এ ধরনের সরকারি সময়ের ভিতরে যদি কোনো ডাক্তার বা যে কোনো ধরনের করে, তো শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু আমরা স্বাস্থ্যে কোনো ডাক্তার যদি ওনার ডিউটিরত অবস্থায়, ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। তবে আমি আশা করব না যে আমাদের দেশের মানুষ এই ধরনের শাস্তি পাক। আশা করব একটা থেকে সবাই যেন শিক্ষা নিয়ে যেন এই কাজটা না করেন, যাতে ডিউটিকে ফাঁকি দিয়ে ব্যক্তি স্বার্থে যেন বাইরে না যান। আমরা অনুরোধ করবো, আপনারা সবকে অনুরোধ করেন। এটা খুব একটা আমরা ভাবার কিছু নাই, সবাই ভালো হয়ে যান, নীতির ভিতরে আসুন, যাতে কারো কষ্ট না হয়। প্রত্যেকেরই তো ছেলে মেয়ে আছে, কষ্ট তো হবে না বেতন না পেলে। এই জিনিসটা যেন আর কারো ভাগ্যে না হয়, সবাই যেন সাবধান হয়, এটি অনুরোধ করে। আমি কালকে মেডিকেল কলেজ ভিজিট করেছি। একটা মেডিকেল কলেজ 120 বছর আগে যেই কলেবরে করা, সামান্য প্লাস মাইনাস বাদ দিলে একই কলেবরে এটা দাঁড়িয়ে আছে। আর পেশেন্ট আপনি চিন্তা করতে পারবেন না কত, প্রতি বেডের একজনের জায়গায় 3 জনও শুতে হয়। আমি আসতেছি, ডাক্তারের সংখ্যা তো জনসংখ্যার অনুপাতে, রোগীর অনুপাতে অনেক কম। ওনাদেরকে দুষ্ট লাভ নেই। আমাদের চেষ্টা, আমাদের ডাক্তারও তো প্রতি বছর অনেক বের হচ্ছে না,
যা বের হচ্ছে আমরা কিন্তু ডাক্তার নিচ্ছি। এই মাত্র 7 দিন আগে আমাদের অনেক ডাক্তার যোগদান করেছে। আমরা উইল কন্টিনিউ দ্য এমপ্লয়মেন্ট, মানে প্রত্যেক বছর ডাক্তার বের হবে, আমরা প্রয়োজন অনুযায়ী ডাক্তার নিব। আদার চতুর্থ শ্রেণী কর্মচারীও কিন্তু অনেক দরকার, সেটা আমরা নিব। যে পরিচ্ছন্নতা আমাদের যেই লোক দেওয়া আছে ইটস নট সাফিসিয়েন্ট ফর দ্য হসপিটাল। এখন আমরা নির্দেশ দিয়েছি আপনি আউটসোর্সিং করতে। ঢাকা মেডিকেলতে গেছে, আপনি যান, আপনি হয়তো কয়েক বছর আগে যা দেখেছেন তার চেয়ে নিট, আই মাস্ট সে আগের চেয়ে অনেকটা পরিচ্ছন্ন। আমি অনেকগুলি আপনার ওটিতেও গিয়েছি। হ্যাঁ, ওটি দেখলে আপনার মনে হবে না ওটি মনে হবে একটা কমন রুম। হ্যাঁ, বাট নিট যেটুক আছে ওইটুকুর ভিতরে পরিচ্ছন্ন, ডাক্তাররা ডিউটিফুল, স্টুডেন্টরা আছে নিচে। আর গার্বেজ পেয়েছি অনেক অপরিচ্ছন্ন, এগুলি আমাদের সেন্ট্রাল স্টোর নেই। ওখানে যে ময়লা কাপড়গুলি ব্লাডের কাপড়গুলি যদি ফেলে দিবে, সেন্ট্রাল স্টোর নেই, করা নাই। ওই বারান্দা টারান্দা এগুলি ড্যাম্প করে রাখে, এতে ইঁদুর যায়। তো এইগুলি আমরা একটু চিন্তা করবো এখন সেন্ট্রাল স্টোর করার, তাড়াতাড়ি এগুলিকে ডিসপোজ করতে বলেছি। তারা যে হাসপাতালগুলি করে কারো ব্যক্তিগত প্রপার্টিগুলি করে, আমি কিন্তু নির্দেশনা জারি করে এগুলি বন্ধ করতে পারবো না। আমরা চিন্তা করতেছি কি করা যায়, দৌরাত্মকে কিভাবে বন্ধ করা যায়, আমাদের সার্ভিসটা বেটার করে কিভাবে রুগী আটকে রাখা যায় অল্প খরচে। কারণ তাদের কস্ট অফ ট্রিটমেন্ট ইজ ভেরি হাই অ্যাজ কম্পেয়ার টু আওয়ার কস্ট অফ ট্রিটমেন্ট। কাজে ওইভাবে আইনগতভাবে কিন্তু এটা করা কঠিন হবে, কারণ এটা আদার্স প্রপার্টি। আমরা ওষুধ যা আমরা দিচ্ছি, যেমন ধরেন আমাদের রেবিস, অ্যান্টি রেবিস যেটা হয়, আমরা সাপ্লায়ারকে গতকালই ইনস্ট্রাকশন দিয়েছি, আমরা আমাদের জন্য একটা আলাদা মার্ক করে দিবে যেটা মিন করবে নট ফর সেল। আর আমাদের গোয়েন্দা বিভাগকে আমরা বলেছি ওনারা ওখানে লক্ষ্য রাখবেন ওই মেডিসিনটা কেউ বাইরে বিক্রি করে কিনা। আশেপাশে যেটা উনি বলেছেন অনেকগুলো ডিসপেন্সারি আছে, ওইসব ডিসপেন্সারিতে ইফ দ্যাট মার্কড মেডিসিন ইজ অ্যাভেলেবল ইন দ্য মেডিসিন, আমরা ওইখানে আইনগত ব্যবস্থা নেব, ফার্মেসিতে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। ওইটা আমরা অলরেডি গোয়েন্দা নিয়োগ করেছি। আমি কিন্তু এখানে রাজনীতি করার জন্য বসি নাই। মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছতার সাথে সততার সাথে স্বাস্থ্য বিভাগ মন্ত্রণালয়ে কাজ করার জন্য দিয়েছেন। রাজনীতি কেউ করতেই পারে, আমিও রাজনীতি করি, বাট আমার পারফরমেন্স কাজ আমাকে রাজনীতি ডিস্টার্ব করতে পারবে না, কোনো বিভাজন সৃষ্টি করতে পারবে না। এটা পরিষ্কার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেটা প্রথম দিনই ব্রিফিং এ বলে দিয়েছে। আমরা ওগুলি র মেটেরিয়াল যেগুলিতে টেস্ট করে এগুলির প্রাইস নিচ্ছি, একটা পাইলে কতগুলি টেস্ট করা যায় এটার আমরা ডাটা নিচ্ছি, নিয়ে উইল সিট উইথ দ্যাম। একটা কথা আপনার মনে রাখতে হবে যে আমরা এই স্বাস্থ্য বিভাগকে যদি জনগণের দরজার কাছে নিতে হয়, জনগণের সন্তুষ্ট অনুযায়ী যদি সেবা দিতে হয়, এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় দিতে পারবে না। এখানে ফার্মাসিউটিক্যাল প্রডিউসার্সদের হেল্প প্রয়োজন পড়বে মারাত্মক হবে। সেখানে বেসরকারি ক্লিনিকের মালিক, দে আর কাভারিং এ ভেরি লার্জ এরিয়া অফ দ্য পপুলেশন। আমাদের সব জায়গায় তো এরকম উন্নত মানের কিছু নাই জনগণকে দেখা। মনে করেন আমার উপজেলা, 2টা উপজেলা, আমার 2টা একসময় দেখা যায় একটা ইমার্জেন্সি রুগী হয়ে যায় একটা গ্রামের ভিতর রিমোট কর্নারে, তাকে কিন্তু সরকার তৎক্ষণাৎ সার্ভিসটা পৌঁছে দিতে পারবে না। ওই প্রাইভেট ক্লিনিকগুলি সেখানে দেয়। আমাদের অনেক ডাক্তাররা এখন ওখানে আছে, কাজেই মানে ওনাদেরও হেল্প আমাদের নিতে হবে। কাজে সমন্বিত ভাবেই আমাদের স্বাস্থ্য সেবাটা সব জায়গায় পৌঁছে দিতে হবে। পারবো নাও বলবো না, একেবারে এক্ষুনি পারবো এটা বলবো না, তবে গ্রাজুয়ালি উই হ্যাভ টু মেক সাম অ্যাটেম্প্ট। আমরা কিন্তু শুরু করতে হবে, পারবো না বলে বসে থাকলেও চলবে না। আর খুব বড় কথা বলে এক্ষুনি সব করে ফেলবো এটা বললে হবে না। আর শুধু এটুকু বলতে পারি আমরা কিন্তু সকল দিকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চেষ্টা করতেছি। আপনারা যদি সহযোগিতা করেন, আল্লাহর যদি রহমত থাকে, অবশ্যই পারবো। 100% না পারেও কাছাকাছি যাবো যাতে জনগণ সন্তুষ্ট হয়, চেষ্টা করবো।